আমার প্রতি অ্যাট্রাক্টেড করার জন্য, রাইট? তারপর আমি কি শুরু করলাম, আমি ডাক্তারি ছেড়ে দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং শুরু করলাম। ইঞ্জিনিয়ারিং বলতে তালাশ, বিগ বাগেট, মেডিক্যাম্বি, হ্যালো ইডিয়টস এবং ভাইবা মেট, এরকম করে আমি 13টা প্রজেক্ট শুরু করলাম, সবগুলো টেক। তো এখন মানুষজন আমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছু না বলে ইঞ্জিনিয়ার বলে। তো আমার মনে হচ্ছে যে তাদের সাথে যে গ্যাপটা, ওই গ্যাপটা আমি ফিল আপ ধীরে ধীরে করতে পারতেছি। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যে ভাই তো সবই বলে গেছে। তো আমার মনে হয় যে এখন স্টুডেন্ট যা পড়ালেখা করে ফেলছে, তারপরে অগোছালো মনে হচ্ছে, শেষ মোমেন্টে কি করতে হবে? শেষ মোমেন্টে দুইটা জিনিস ফোকাস করবা। একটা হচ্ছে যে ফিজিক্যাল হেলথের দিকে একটু তাকাবা, কি খাচ্ছ, কি করতেছো, যেন রোগ না হয়। কারণ রোগ হয়ে প্রত্যেক বছর যে স্টুডেন্ট গুলো খারাপ, তারা সবাই আমাকে জানায়। চট্টগ্রাম থেকে আমি মেসেজ পাই, সারা দেশ থেকে পাই। কেন পাই বুঝতে পারতেছি না, কারণ আমার প্রফেশন, রাইট? আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল হেলথ। এখন সবাই ডিপ্রেশনে পড়বে। এইসিআর বলে একটা রোগ আছে। এইসিআর মানে হচ্ছে ভান মানে হচ্ছে আমার তো পড়ালেখা হয় না, কিছু হয় না, আমার শ্বাসকষ্ট হইতেছে, বুকে ব্যথা, শেষ। হসপিটালে দেখবা রোগী মারা গেছে, তার পাশে এত লোক কাঁদতেছে না, কিন্তু এই ভান বা এইসিআর এর জন্য তার থেকে বেশি লোক মিছিল নিয়ে চলে আসছে। ডাক্তার এখনো ঠিক করে দেন। এরা সবাই কিন্তু কম বয়স্ক, কারণ কম বয়সে তো প্রেশার নিতে পারে না। তো আমি বলবো তোমরা সাইকোলজিক্যাল যে হেলথটা আছে এইটার দিকে নজর দাও। আর এই ক্ষেত্রে বেস্ট সাজেশন হচ্ছে তোমার সাথে পড়ে কিন্তু তোমার থেকে খারাপ যে, তার সাথে বেশি টাইম স্পেন্ড। এটা ফাংশনাল কথা। আমি আমার জীবনে কখনো টপার থেকে কোনো ইন্সপিরেশন পাইনি, কারণ এইরকম করে তাকালে এতদূর ওঠা পসিবল না। 2 নম্বর হচ্ছে রেগুলার পড়ালেখা করে অতদূর যাওয়া পসিবল না। এই যে আমাদের ভাই আছে, বুয়েট ফার্স্ট, ইউ ফার্স্ট, রেকর্ড সংখ্যক মার্কধারী। তোমরা কেউ একজন বলো তো ভাইয়ের কাছে আমি ইন্সপিরেশন পাইছি, আমি ভাইয়ের মতো হইতে পারবো। কেউ আসো? বাট আমার দিকে তাকাও। রাজীব ভাই বড় মানুষ, রাজীব ভাই যদি পারে আমরা পারবো, রাইট? আরেকটা জিনিস, যারা রেগুলার পড়াশোনা করতেছে লাস্ট মোমেন্টে, তারা ভালো পাবে। আমাদের সময় কি হইতো, বিগত বিজোড় সালগুলো আমরা দেখতাম 80% কমন করতো, আর সারা 2 বছর যা পড়াশোনা করছে ওখানে 30%। পরীক্ষায় গিয়ে আমরা ভালো করতাম, এ প্লাস খুবই কম ছিল, এই জন্য আমরা এনজয় করতে পারতাম। আমার জীবনের সবচেয়ে আফসোসের মোমেন্ট কোনটা জানো? এ প্লাস পাইছি কিন্তু কেউ চেনতেছে না রাস্তায় আমাকে। আমার 2টা প্ল্যান ছিল, আমি যদি কখনো শিক্ষামন্ত্রী হই, যারা এ প্লাস পাবে তাদেরকে আমি 2টা জিনিস করতে পারি। একটা হলো যে এই যে এখানে লিখে দিতে পারি এ প্লাস, রাস্তায় চললে বুঝবে এ মেধাবী। না হলে অন্তত একটা ক্যাপ বা টি শার্ট যেখানে সবসময় লেখা থাকবে ক্লাস। আমরা যারা গণ স্টুডেন্ট, গণমানুষ যারা, আমাদের জন্য তো ওইটাই আনন্দ, রাইট? যারা সবসময় টপ করে আসছে তাদের কোনো আনন্দ আছে? জীবনে কোনো রস নয়। তো আমি গণমানুষের কথা বলতেছি। আরেকটা জিনিস, সেটা হলো লাস্ট 1 মাসে অনেক কিছু চেঞ্জ করে রাখছি, জাস্ট সিরিয়াসলি পড়াশোনা করা। আরেকটা কথা, লাস্ট এইটাই, যত বেশি পড়াশোনা করবা তত বেশি অবসানো হবে। এই টেবিলটাতে এখনো ক্লাস হয় না, এই টেবিলটাতে ফাঁকা, কিছু নাই। ভাই যদি ভোরবেলা এসে ক্লাস নিত, টেবিলটার মতো অনেক কিছু থাকতো না? তাহলে যে বেশি পড়াশোনা করে তার টেবিল বেশি অবসানো, রাইট? তাদের টেবিল ক্লিন। তাহলে অবসান হওয়ার জন্য টেনশন করবা? শেষ 1 মাস রেগুলার পড়াশোনা করবা? অবশ্যই। পরে কি আছে দেখা যাবে, রাইট? আর ভাইরা যারা আছে সবার কাছ থেকে যেগুলো পজিটিভ সেগুলো নিবা। আগে মানুষ শিপ ভিড়াইতো বন্দরে একটা জিনিস দেখে, কি সেটা? চট্টগ্রামে আছে বিশাল এক বইয়ের দোকান, নাম কি? লাইট হাউস, বাতিঘর। ভাইদের পজিটিভ জিনিসগুলো হচ্ছে বাতিঘর। যেমন সাকিব ভাইয়ের কাছ থেকে নিবা কিভাবে মেশিনের মতো কাজ করতে হয়, আবার ভাইয়ের কাছ থেকে নিবা কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এবং ক্রিয়েটিভ কাজ করতে হয়। ভাইয়ের কাছ থেকে নিবা পড়ালেখার পাশাপাশি কিভাবে
ক্রিয়েটিভ কাজ করতে হবে, ভাই কিন্তু অনেক কাজ করে। আর এই ভাইয়ের কাছ থেকে জানি বা তাই জানি। সবাইকে আশা করি ভালো।